শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 9 মে শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো ভারত এবং পাকিস্তানের যুদ্ধের নতুন কিছু আপডেট সামনে এসে পড়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে গতকাল সারা রাত যুদ্ধ হয়েছে। এর মধ্যে ভারত সরকারের তরফ থেকে নতুন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারত সরকারের ঘোষণা অনুযায়ী ভারত পাকিস্তানের উপর নতুন করে ডিজিটাল স্ট্রাইক করেছে। আর ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানি কন্টেন্ট সরানো হয়ে যাবে। তার সঙ্গে পাকিস্তানি সিনেমা এবং ওয়েব সিরিজ ভারতে ব্যান করে দেওয়া হয়েছে। তার সঙ্গে নতুন করে পাকিস্তানি 14টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে গতকাল পাকিস্তান অ্যাটাকের মধ্যে পাঞ্জাব দিল্লির আইপিএল ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে। প্লেয়ারদেরকে স্পেশাল ট্রেনের মাধ্যমে বের করে নিয়ে আসা হয়েছে। এদিকে মিশন সিন্দুরের পর পাকিস্তানেতে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। পাকিস্তানের দেশ জুড়ে পাকিস্তান সরকার থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তার সঙ্গে 24 থেকে 37 ঘন্টার জন্য এয়ারফেস বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও পাকিস্তান পিছিয়ে যেতে চাইছে না। ভারত পাক সীমান্তে উত্তেজনার বৃদ্ধির কৌশল রয়েছে। এই গরম মহলের মধ্যে ভারত পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে। এদিকে এবার এক পাকিস্তানি পাইলট ভারতের কবজায় চলে এসেছে। গতকাল রাত ভারত পাকিস্তানের উপর 100 থেকে অধিক মিসাইল ছড়িয়েছে। ভারতের তরফ থেকে অপারেশন সিন্দুর 2.0 আরম্ভ করা হয়েছে। এদিকে পাকিস্তানের অনেক ফাইটার জেট ভারত ভেঙে চুরমার করে দিয়েছে। সঙ্গে 2 ফাইটার জেটের পাইলটকে জীবিত অবস্থায় ভারত আটক করে নিয়েছে। এদিকে গতকাল সারা রাত ভারত পাকিস্তানের উপর হামলার পর পাকিস্তানের শহরগুলিতে শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। পাকিস্তানের অনেক শহরগুলিতে গতকাল রাত মিসাইল দিয়ে আক্রমণ করা হয়েছে। তার ফলে পাকিস্তানেতে হাহাকার পরিস্থিতি রয়েছে। পাকিস্তানের ডিফেন্স সিস্টেমকে ভারত সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। কারণ হলো গতকাল পাকিস্তান ভারতের উপর কয়েকটি মিসাইল ছড়িয়েছিল, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের মিসাইলগুলিকে ভেঙে চুরমার করে দিয়েছে। এদিকে গতকাল রাত ভারতের পাল্টা ওয়ারতে পাকিস্তানের সব শহরগুলিতে ভারতীয় মিসাইলের শব্দ শোনা গিয়েছে। আমেরিকাও বলে দিয়েছে পাকিস্তানের শেহবাজ সরকার পিছে সরে যাও, নয়তো পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। এদিকে জমিন আসমানের পর ভারত পানি থেকেও পাকিস্তানের উপর আক্রমণ করেছে। ইন্ডিয়ান নেভির তরফ থেকে আরব সাগর থেকে পাকিস্তানের উপর হামলা করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঘরের পাশেও বোম ব্লাস্ট হয়েছে। মৃত্যুর ভয়ে বাংকারে ঢুকে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সকাল রাত পাকিস্তান জম্মু কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের উপর হামলা করেছে। পাকিস্তান অনেক ড্রোন এবং মিসাইল ছড়িয়েছিল, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 পাকিস্তানের ড্রোন এবং মিসাইলগুলিকে নিচে ফেলে দিয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ লিখে আটক হলেন শিলচরের এক যুবক। ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে পাকিস্তান, তুরস্ক সহ কয়েকটি মুসলিম দেশের পতাকা দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ লেখার ফলে শিলচর পুলিশ আটক করেছে বলে খবর এসেছে। এদিকে 10 মের ভিতরে বন্ধ করিতে হবে বিহুর সকল সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে যে সকলেরা পার্সোনাল লোন অথবা বিজনেস লোনের জন্য আবেদন করতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যোগাযোগ করে বিনামূল্যে লোনের জন্য আবেদন করিতে পারিবেন। এদিকে ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ করে, তাহলে বাংলাদেশেও ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করে নিতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনূসের রূপে পরিচিত মেজর জেনারেল ALM ফজলুর রহমানের এই বিতর্কিত মন্তব্য। এদিকে মিসারূপে দোষারোপ এবং শাস্তি দেবেন না কাশ্মীরের মুসলমানদেরকে দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছেন সন্ত্রাসবাদীর আক্রমণে নিহত বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রেশন কার্ড থাকা সকলেরা লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড়ের জন্য ইনকাম সার্টিফিকেট লাগিবে না, রেশন কার্ডই হবে নথি। রেশন কার্ড থাকিলেই লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড় নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।